নমস্কার বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এইমাত্র বাংলার আবহাওয়ার একটি বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের খবর পাওয়া গেছে। আগামী 72 থেকে 96 ঘন্টা পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের রাজ্যগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি শক্তিশালী ঘূর্ণবাতের জেরে এই আপাতকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে। আমি আবারও বলছি, বঙ্গোপসাগরে এই গভীর সিস্টেমটি সরাসরি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসছে। এর ফলে কোন কোন জেলায় ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে, কোথায় কোথায় লাল সতর্কতা জারি হয়েছে এবং কোন কোন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তা বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। প্রথমে জানা যাক কেন এই আচমকা আবহাওয়ার বদল। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার বিস্তীর্ণ এলাকায় অতিরিক্ত গরম এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় 60 থেকে 70% ছাড়িয়ে গেছে। এই অতিরিক্ত গরম এবং গুমোট পরিস্থিতির কারণেই সাগরের জল দ্রুত উত্তপ্ত হয়ে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি করেছে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে এই নিম্নচাপটি পরবর্তী 24 ঘন্টায় আরও জলীয় বাষ্প সংগ্রহ করে শক্তিশালী রূপ নিতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে আমাদের উপকূলবর্তী জেলাগুলিতে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যাওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন এবং মাঝ সমুদ্রে যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তাদের দ্রুত উপকূলে ফিরিয়ে নিয়ে আসার নির্দেশও দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। এবার আসা যাক জেলাভিত্তিক পূর্বাভাসের দিকে। আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী সবচেয়ে বেশি সতর্কতা জারি করা হয়েছে 3টি উপকূলীয় জেলায়। প্রথমত দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা। আমি আবারও বলছি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার পাশাপাশি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। কাঁচা বাড়ি বা নদীর বাঁধের কাছাকাছি যারা বসবাস করেন তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এছাড়া পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে দীঘা, মন্দারমণি এবং বকখালির মতো সমুদ্রের সৈকতে সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করছে প্রশাসন। উপকূলীয় অঞ্চলের পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই জেলাগুলিতে একটানা বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যেতে পারে। বিশেষ করে কলকাতার নিচু এলাকাগুলিতে জল জমার কারণে তীব্র ট্রাফিক বিপর্যয় বা যানজট ঘটার মতো বড় সম্ভাবনা তৈরি হচ্ছে। ফলে জরুরি প্রয়োজনে বা অফিসের কাজে বাইরে বেরোলে তারা অবশ্যই যেন ছাতা এবং রেনকোট সাথে রাখেন এবং রাস্তা চলাচলের সময় বিদ্যুতের খুঁটি বা বিপজ্জনক পুরনো বাড়ি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতেও এই সিস্টেমের পরোক্ষ প্রভাব পড়তে চলেছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য অঞ্চলে একটানা বৃষ্টি হলে পাহাড়ি রাস্তায় ধস নামার একটা হালকা সতর্কবার্তাও দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তাই এই সময়ে যারা পাহাড়ি ভ্রমণের প্ল্যান করছেন বা পাহাড়ি রাস্তায় গাড়ি চালাবেন ভাবছেন তাদের অত্যন্ত সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন। এবার আসা যাক আমাদের প্রতিবেশী রাজ্যগুলির কথায়। উড়িষ্যা উপকূলে বিশেষ করে বালেশ্বর, ভদ্রক এবং পুরী সংলগ্ন এলাকায় এই সিস্টেমের জেরে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। উড়িষ্যা সরকার অলরেডি উপকূলবর্তী এলাকায় কড়া নজরদারি এবং উদ্ধারকারীর দল মোতায়েন করা শুরু করেছে। এছাড়া ঝাড়খণ্ডের রাঁচি, ধানবাদ এবং জামশেদপুর অঞ্চলেও ভারী বজ্রপাতের সতর্কতা দেওয়া হচ্ছে। ঝাড়খণ্ডের পাহাড়ি অঞ্চলে বৃষ্টি বাড়লে ছোটনাগপুরের মালভূমির নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়ে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপত্যকায় প্লাবন পরিস্থিতি তৈরি হওয়ার একটা পরোক্ষ আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে এই দুর্যোগ চলাকালীন বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে, মাঠের মধ্যে বা বড় গাছের নিচে আশ্রয় নেওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে। যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সাবধানে ব্যবহার করুন। আপনার জেলা কোনটি সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান এবং সেইখানের আবহাওয়া কীরকম, এই মুহূর্তে রোদ নাকি মেঘলা, যাই আবহাওয়া হোক না কেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। প্রতিদিনের এই রকম অফিসিয়াল এবং নির্ভরযোগ্য আবহাওয়া আপডেট সবার আগে পেতে আমাদের এই এডুভিশন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটাকে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখুন। ধন্যবাদ। সবাই সাবধানে থাকুন এবং সুরক্ষিত থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।